ঘটনা হয়েছে 1 মাস হয়ে যার গিয়া যে ভূমিকা রাখা হয়েছে এর চেয়ে দ্বিগুণ ভূমিকা রাখা হয়েছে। দ্বিগুণ আনতে হান্নানরে 2 বার ডাকাই লইছি, 2 বার মাছ চাওয়াইছি, এটা লাগি ও ইমামর লগে এন ইমাম আর এন লাগিয়া যদিও সভাপতি হই, সভাপতি মসজিদর ভিতরে থাকি হরি গেলে কি মসজিদর ভিতরে অত কথা তাই অত সময় সভাপতি যে ইউনিয়ন চেয়ারম্যান যত সময় ইউনিয়নের চেয়ারও বাদ থাকবা কাম সম্মান আছে। ইউনিয়ন তো হরিয়া গেলে গিয়েও ওই যান গিয়া মসজিদ তো ভাবলি যাই হোক ইকানো ইটা হয়েছে না হয়েছে এটা হলে জানছেন হয়তো জানছেন না। আমরা শেষ পর্যন্ত এসালো বিষয় নিষ্পত্তির স্বার্থে আমি গুড়াজাফর যারা আসলা তারার কাছে আল্লাহর বাস্তে চাইতে হয়েছে মসজিদর খাতির যাতে মসজিদটা দেখাম ধ্বংস হয়েছে চাইতে হইয়া ও বিষয়টার শেষ দোয়ার ঘরে কিন্তু তো শেষ অখন যেন ইমামর লগে ইমাম লইয়া ও দিন শুনছি আমার রিপন প্রায় গিয়া হইল আমার হয় ইমাম সবে রাস্তাত কাম করা আনি লাগি তাই একবারে ধান ধরে দিচ্ছ খাইবো আনি দিছ কথা আনি দিলা আমরা লাগাই দিবা তখন ওদিন আমরা কই দিতে তো এটা তো বালা কাজ আমরা যে কাজ করতাম আল্লাহ ফাইন আমরা পঞ্চায়েতের পক্ষে এই কাজ করিয়া দিলা তে ইনো ওজেন কেউ করা এন ঘুষ খাইলিরা আর কেউ করা ঘুষ খাইরা না সে তো বেটা বালা কাজ করে বালা কাজ করতো না যদি সে তো হে ঘুষ খাইল নে মাইরও আইল না ওনে মাইর খাই কি ওটা দেখো না নে হে মানছে না আগর দিন হয়েছে তুই রাস্তাত বারোইস লাইন করতে তুই টেকা নিরে না বারোইস তোরে আমি ডান্ডা দুমু আরো এটা করছি আমি এত বড় বলম্বানি হে ও মুসল্লি অকল আরবার শুক্রবারে নওয়াজ পড়ন এগুও বাড়িতে আসিল এরপরেও মুসল্লি অকলর কোনো হেঠম উঠে না অগুরে দরিয়া কিছু করার গোষ্ঠীরও কোনো হেঠম উঠে না অগুরে দরিয়া করার ইটা তার মসজিদ দিতা কারণে আর এগু ও করতে কারণে এটা করার দরকার আছে নি 1.5 বছর বেটায় হে আরবার দের ওকে সাক্ষী দিছে কিছুদিন আগে আমার আমার বাইয়ে সাক্ষী দিয়েছেন আমরা আল্লাহ মদিন পড়া বিচারো কাইন গিয়া অন্তনে গেছেন সাক্ষী পুলিশে তার কাছে ফোন করছে তাই আমরা তো কইছি যাও কি তুমি আমরা অন্য বিচারো সাক্ষী দিছে হেও সাক্ষী দিছে সাক্ষী দিল করিয়া তার উপরে এলো মহামারী কিতা শুনছো নি এটা তুলছো নি তার কথা তারে জেলর বাদ খাবাইব আরো তের দিছে হে তেরটা হইল গিয়া এর এই জুবেল তেডর ইটা বাহর ও যে তের দিছে ও তেডর ইটা বাহর হে কিতা তের দিছে তো বুঝবাইবা নে এর বাদেও আরো কমেন্ট করা তার পক্ষে ও কইলা কমেন্ট কেরা করে ওখান দেওয়ানি লাগিয়া কমেন্ট করা এটা রাইট তার লোকে আরো মানুষও আছে হে মারেরও সব কিছু করে এর লাগি মালিকে কইছ যে এইগুর পক্ষে থাকবো কিতা তোমরা তো 200 বছর পার দিলা আরো মানুষরে তের দের এটা খালি এটা না আরো মানুষরে তের দের এই সমস্ত কিতা সে তো আর গাও ছাড়িয়া থার ধরে অকল যাইতাই গিয়া তারে গাও দিয়ে যাও গিয়া আগুয়া সঠিক 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 আল মামুন মনুমন সম্ভবত মনুসুমি লাগাই সঠিক কমেন্ট যেটা করছি নাকি মনুসুমি লাগাই এরা তো মনে করিল আরো লাগছে
আমি কত বড় কলিজা ইয়াসব মসজিদের ইমামরে যা থাক তুমি দেখলা মুসলিম হিসাবে তোমার শরম লাগা উচিত ঠিক আছে আমরা এর পক্ষে না, কারণ ইসলাম এমন একটা ধর্ম, আমরা মুসলমানের অভিভাবক যখন মারি ফেলাই দিয়ে গার্জেন একজনে মারে, আমরা তার পক্ষে না, কারণ আমরা তার বিপক্ষে। জেলাখান উপজেলা জেলাখান মানববন্ধন করতেন, সেই আমরাও তার বিরোধিতা করব। মোল্লা পালা করলা কি না করলা সেটাই হলো তাই জানো। তবে আমরা জানি একজন হুজুর মানুষ, ইমাম মানুষ, আমরা নওয়াজ পড়তাম, ব্যক্তি একজনের লাগি হয়তো বাদ হইতে পারে, কিন্তু আর তো এই মসজিদ যেরাও ভরই বা এই পঞ্চায়েত যেরাও আছে, এরা তো ইমামর অন্তত পক্ষে ইমামরে শ্রদ্ধার জায়গা শ্রদ্ধা করাও লাগবো। আলিম মানুষ, আলিমরে আজীবন আমরা পূর্বপুরুষ থাকিও শ্রদ্ধা করি আইসো, আমরাও করতাম। বাকি জীবন যেরাও তরুণ যারা থাকবো এরাও করতো, কারণ আমরা এই ব্যাপারে আমরা যেও মাততে থাকবো বা মাতার হলর অধিকার আছে, কিতা মাতবা না মাতবা সবর অধিকার আছে, কিন্তু শান্তি শৃঙ্খলাভাবে মাতন জানো, অনুমতি নিয়ে মাতন জানো। আসসালামু আলাইকুম। আমরা ইমাম সাহেবে আর রুয়েলে আসরও অর্থ কন্ট্রাক্টারও আইসো, তো আমি বারোয়া মাঝও আইয়া যদি মাথা যেটু গেছি আমরা বাবুর গেটির সামনে তারা এটা কথাবার্তা রুয়েল অন্য কিতা তারা কথা হাঁটাহাঁটি করে। তো আমি কইলাম ইনো কিত হয়েছে, তো কন্ট্রাক্টারে আমাকে কইল ভাই রাস্তা তো আমি যা হাম করবার হয়ে দিয়েছি আপনার আর মতে হোক ঘন কই মেস হয়ে গেছে আর কোনো কই মিস হয়ে গেছে। তো কইলাম বলে এ কথা শেষ হয় বলে হুজুরে হয়, আর রুয়েলে হোক রাস্তার হাম চলিয়ে যাইতো কিন্তু কোনো আর বাধা হইতে নাই। আমি কইলাম রুয়েল দিন তুই ন আসলেন, আমরা মসজিদে একটা বৈঠক আছি, ইনরে তুই আসলে না। ইমাম সাহেবরে দানা মুরব্বী বসাইয়া দিয়েছেন যে আপনি একটু খেয়াল করবেন যেন আমরা রাস্তাটা আপনার তখন জানাশোনা আছে, তুই নই তর্কাতর্কি হরস আর এইসব বক্ত ব্যাপী করি তার কেউ লাগি হরস। আমি আমার হুজুরদের লইয়া এই হুজুর আইও কেন এ তার এমকা গেছে, ওখান নিজে চিন্তা করি সেয়া দেখলাম এই রাস্তা হওয়া বাদে এই নবাই গুথাই সেই নবাই গুথাই, আর আমরা হুজুরকেও আমরা জানামুরব্বী কিছু সন্দেহ দিয়ে আরও সমস্যা নাইনি। আমি নিজে চিন্তা করেছিলাম গিয়ে একটু কথাবার্তা হলে তাকে গালিছে না, একটু হায়দালা খান মাতি লাইছে। ও আমি রাত ওগুলো আনছি খবর দেওয়া আনিয়া হুজুরকে বেচা উজা হরাইয়া আমার আরও বাতি লিপিও আছিল, টিফও আছিল, আৰু আমরা বাড়ির সকলো আসলাম, আমার শিফর বাইসাব যদি আমরা সকলো আসলাম, আমরা তার বেচা উজা হরাইয়া দিলাইছি। নমাজ সকালে আজান কিছু হুজুরে নমাজ পড়াইছিল, মক্তব টান চালাইয়া মনে টাইম কিছু আটারুটি রাস্তার মধ্যে করবই। ও করা বাদে আমরা তো নমাজ ভরি ভরি ঘুমাই যাই। আখটা আমার জোয়া যাইতো একামারি পরীক্ষাত দৌড়ি আইছে একটু সকাল দিয়েছি, বলে আব্বা বলে কিতো আইছে, বলে রুয়েলে হুজুর দিয়ে মারছে, বলে ইচ্ছা কিতা পাবি। ও ঘুমে ঘুমে উঠিয়া গেছি, ইয়া দেখি আমার সাথীরে আর লাগাবাড়ি যে আমার সাথীরে আর আমিরে রুয়েল দিয়ে দড়ি ও হুজুর দিয়ে দড়ি আনলিছেন বাবুর গেটের সামনে। ইমাম সাহেবরে দড়ি আনলিছেন, ও দড়ি আনতে আমি আমার জেলার আইন ফোন আছি, বললো আমার সেলিমর বাপ চেয়ারম্যান ইসলাম খা, আমার রমিজ, আমার রজব বেটা ওটা, আমি এরাও আমার কাছে ফোন আছে, আমি ফোনে যোগাযোগ করি এরারে আনছি। আমার সেলিমর বাপ তো মূলটা কিউ আসলাম, তাই না আটাত আসলাম, তাই মায়ের দেখছই মূলটা কিউ আসলাম। ও যেমন আমার চেয়ারম্যান আইতে একটু দেরিও, তখন ইয়া আমার সেলিমর বাপে আমরা কইলাম যে রিপন যে দিয়া হুজুরকে ফাটাই দিই, আমরা ইমাম সাহেবরে ফাটাই দিই আমরা ডাক্তারও। ও আমার রিপনকে দিয়া আর ইমাম সাহেবরে দিয়া আমি ফাটাই দিছি।
ফাটাই দিছে। আমি সাথীকে জিকাইলাম রে সাথী তুই আসলে ইনো ইমামর লগে ইনো বিষয় কিতা বলে রুয়েলে আইয়েও হয় এই বেটা তুই হস 1 লাখ টাকা আমি খাইলাইছি হইলেও মারণ ধরছে ইমাম সাহেবরে মারণ ধরছে আমি একলা দরিয়া সরতাম পারছি না যার কারণে ইমাম সাহেবরে মারণ ধরছে মারিয়া ও অবস্থা। এরপরে তো দানা মুরব্বী আইসই আরও মানুষ নিয়ে আইসই আমি বাসারেও ফোন দিছি কুতুবালির ফোন নাই বাসারেও ফোন দিছি বাসাও কইছে আচ্ছা আমি আই আর এরপরে আমরা তো আমি আমার দানা মুরব্বীরে লইয়া যেমন আমার চেয়ারম্যানে কইছেন বা যাও 4-5 জন দানা হিসাবে কি দেখিয়া লইয়া ইমাম সাহেবে দেখিয়া কোন অবস্থায় আসই। এরপরে আমার সেলিমর বাপ আমার রজব বেটা এই আমার রুফিয়ানোর বাপ আমার লিপিও লগে আছিল আমরা লইয়া আমরা গেছি গিয়া ইমাম সাহেবরে দেখছি তাই আমরা মাতাইছি তাই নিম্নে মাতিনোর জন্য আমরা মুখে আগে আমরা হলেও মাতাইছি হসপিটাল মাতিনোর জন্য। এরপরে আমরা দেখি ঢুকি আবার আইছি আওয়া বাদে যা খরচ যা লাগে আমরা ইমাম সাহেবর তোলে আমরা খরচ করিয়া তাই আইসন শনিবারে আমিও গেছিলাম ইমাম সাহেবরে আনা শনিবারে আইসই আমি গেছিলাম কি মাথার খাবন আমার চকুর শিক্ষিত লাগিলে অন্তাকে একলগে দেখি আইনি যার কারণে আমার অনেক একটু লেটও হয়ে গেছে গিয়া প্রায় হন 3টা বাজি গেছে কি আমি ইমাম সাহেবকে যোগাযোগ করতাম পারছি না। আমি যদি লগে যে আইতাম আমি অবশ্যই গাঁওগুলোর দানা মুরব্বী লগে যা 4-5 জন কেউ 8-10 জন নিলাম আমি আইয়া পাইছি ইমাম সাহেব গেছেন কি আমার তাই থানাটা কি ফোন দিয়েছেন বলে ভাই তোমার লগে তো আমার দেখা হইল না আমি এখন বর্তমানে থানাতে আছি থানাটা গিয়ে আমি আমার বাড়ির যে মুগি আমার মায়ে খান্দিরা বলে আচ্ছা হুজুর যাওকা আর যেন থাকি যেন লাগে বলে আপনারে খাই খরচ দিছেন বলে হয় তারা আমারে খরচর পয়সা দিছেন ডাক্তারি পয়সা দিছেন কেউ দিছেন 10,000 টাকা মনে দিছেন যা আপনার ডাক্তারি আপনার করে এর ভিতরে বাক্কা মানুষও আইসন ধরিলাও আইসন যেমন কুতুবালি আমজানো গেছে আমার ফোন নাই রে বাবু সে শুনছে না হলেও জানো উনি হলেও ইয়া জিকারা তারাও তো শুনছে উনিও তো জিকাইতে পারে বলে বা কিতা ইমাম সাহেবের বিষয়ে আসে তারাও জিকাইছে না আমিও মাতিছি না ও হইল কথা। আর সফলতার শেষে ইমাম সাহেবরে হে মারতে পারেনি আমি যদি বিষয়টা শেষ করি লাইলাম রে মা আমার এই 2-3 দিন আমার পেটে দিয়ে ভাত গেছে না ও চিন্তায় আর আমি দাদা ইমাম সাহেবরে মারতে পারি ইমাম সাহেব আমরা উঠতে ইমাম সাহেবরে হে মারতে পারেনি ওখান হইল আমার কথা কেউ আমার তখন জানা আমরা ভাই আইছেন আমরা পনির অপারেশন করে আইন কইছেন যদি দরকার লাগে যে বলবো তো আমরা আর বডি অপারেশন হরে আইছে আমি দরকার পরে কোনে আমি দেইনি একটু আইনি জানছি ইসলাম মোটিভ কিটা আছিল যে সাথী আমি আসলাম তারা বাড়ির কোনা তো গাঙ্গল পারে দেখা যায় না আমি তো পারবো না আমার ভাই আমার কইছে কথা কইছে তারা কোন তুই কোন তারা যে সময় মাইর করে এ সময় তাই গরু দিবা দিকা আজির বাড়ি বড় তোমার তখন তারা তর্কাতর্কি করটা তখন তাই গেছিল যা দেখছেন যে রুয়েলে ঢুকতে মারে ঘুষি মারার পরে উঠুন ভরি গেছে এরপরে রুয়েলটা তাই নবাই টাকাই যাই দিয়েছেন বাদেও ঢুকতে তাই তো
লোক পড়ে রাস্তা পড়ে আরো 3 বছর যেটা টানটা আমরা সুবাদর প্রধানমন্ত্রী শুনছি আওলাদও দেখতেন ময়মুরব্বী আসন টানটা বেশি হয়ে কথাবার্তা আমি মনে করতাম আর পরবর্তীতে আমরা পঞ্চায়েতের আলোচনা টানটার একটা ভূমি আমরা যারা আছি আমরাও এমন পঞ্চায়েতের মধ্যে আমরা हमारे बोल चेयरमैन ने बोल दिया हमारे बोल दिया और वो जरा किसी जरा को निकलो जरा बोल दो ये किसी हमारे बोल दिया हमारे बोल रहा अगर टीचर में दिमाग में का बैठा है वो बताया वो तो होगा बात बोल के बात को लोगों ने जो दुनिया अभी रास्ता पालो अभी ये रास्ता पालो जो है वो इसको আমরা যাওয়ার মানে দেখি আমার হিন্দুর বাপ ইসলামের বাপ এরপরে ইসলাম ধর্মী এরপরে আরও কে আছে তারাও পুরোটা যারা সুবাস হিন্দুর বাপ তারাও যাচ্ছে আমরা জিজ্ঞাসা বিষয় দিলাম ওর তারা যে মিলে মারছেন না ওর আমি বলছি ইমামকে ইজালাকে মারবো যে বিচারে সামনে আসে সামনে আনার কথা হয় আমার এগুলো আমি বলছি না না কতগুলো ঘটনা ঘটার ভাবি সামনে আমি যাই করি তুমি সামনে আসবে না এরপরে ইসলামে বলছি যে না না ইমাম না যখন কিন্তু জুয়েলকে আমি আর কিছু লাভ নাই ইমাম ভালো যে অল্প আবার বাদে ইমাম সামনে তাপা এরপরে যে সময় বাদে বলছি আমি রায় তারা বিরোধী বিরোধী আছে যা তারা ওটা বলছি তারা আমি ইমামটা বলছি তারা ওই বিরোধী এর বাদে এই মাঠমারিও আমি ও আমিও বলছি আমার সৌন্দর্য মিলে দিলাম এখানে দাউদে তুলে যাওয়া আমার কথা হওয়ার বাদে আমার ইয়ানোটা বলছি না না এটা তারা চলিয়ে আনতায় আমি পুরো মারলাই মারার বাদে ইমামটা মেডিকেল ইনো বেটায় মামলা করবো তার উচিত আর তোমরা তো ইনো তারে মাথায় ইনো এ যদি তার রোগ দেওয়া যা পেট করে যা তোমরা উঠেছে তোমরা উঠে কিন্তু আনা দরকার নাই যে ইমামটা পালো যে আবার বাদে তারে রুয়েল রে আমরা ইসলামও দিচ্ছি যেই জন্য ইমাম এই আলিম দিকে যা যেই জন্য বিচার করা লাগে আমরা ওরা বিচারটা দিতে পারি তখন দেখুন যে রুয়েল ওভার দিল আমার বেটায় বলছে উল্টা কি উপায় আই দেখো কি উপায় আছে ও তারা বাড়ি মানুষ বলছে ওগুলো খাম ও বাদে তারা জায়গা আমরা বলাতে পারলাম আমরা বললাম যে বাড়ির সময় মানুষের নাম থাকে আর এও আছে খামায় কারণ ও আমরা বাড়ুছি কারণ বাদে বেটাও সাইকেল নিয়ে আপনি যদি আমি বেটার বলে 2 নম্বর দাম আমি আইয়া ওইটা কিছু তারা করে দিয়া বললাম হে 3 লোক টাকা হে 3 লোক টাকা বলতো আদু দইয়া বল রাতাবি আদু দইয়া আমি নাও এর বাদে তো আমরা ইতিহাসের বিরোধ পাই ইমাম সাহেব তো ইয়া উপরে গেছে আপনার কিন্তু উপরে দেখা গেছে আমার উপরে আমার আমরা গ্রামের মসজিদ ও প্রচুর মসজিদ তারা যে মুসলিমরা আসলা তাও এরা ওগুলো বলছেন তারা বুঝা মানে তিনিও বাঞ্চিতের মাঝে মাইছে দেখা গেছে যে আমরা উদ্দেশ্য করিয়া কিছু কথাবার্তা বলি তাও যেটা তারা মানুষের আমরা বলছি দেখা দেবো তারা উদ্দেশ্য করে আপনারা মাধ্যম যদি আরও রিগুও করিমপুরের মানুষ ও করিমপুরের বাঞ্চিত উঠছে বাঞ্চিত তারে তুলছ বাঞ্চিত আসেও আর করিমপুরের মানুষের যা ওই মানুষের মানুষের সব মিলিয়া পঞ্চায়েত মিলিয়া এটা করা হয়েছে এরপরে তো আমরা শনিবারে ইমাম সাহেবকে আমরা আঘাত পেয়েছি আমার নান আমি আর রিপোর্ট ইয়ার নামকে আমরা মেডিকেল কাটিয়ে আইসি বাড়ি ওনারা বেশি যাওয়ার বাদে ওর ধান দিচ্ছেন টাকা
আমি বললাম ইমাম সাহেব টাকা তো রেখা ঠিক আছে আপনি যে আঘাত পাইছেন আমরা তো আপনাদের যোগাযোগ তো দেখলাম ঘোরানি দুরা আমরা তো করিয়া থাকি কিন্তু তখন যে টাকা দিতে আমি তো একলা দেখা হতাম আমরা একজন মানুষ আমরা দেখি আমার উজানে সময় আছেন তারা বলছি আপনি আমার উজানকে লোকে দেখি আপনার লোকে আমার লোকে সমাজত্ব করবো আবার সবুজ আসছি তখন দেখা করছে না আমি তো এবার যেতে পারবো আমার সারা থাকবো লোকে উজানোর কোনো দোকান নাই উজান না গেলেও ও খুলিয়া বেটা বাকি বেটা বউ আসলা এবার যে খোয়া ঘটি তারা সবু লোকে আছে তারা খাওয়া দাওয়া করছে আর খবরও কিন্তু আমার তারপরে যে অপরাধ বলব আগে যে দণ্ডনীয় করা লাগব যেটা করা লাগব আমরা কোনো বিপদ নাই পঞ্চায়েতের লোকে আমরা আছি আমি কথা বলো আমার বেড়াও আমার বাড়িতে বেড়াও আছে তারা সবে একটু বলছি আমরা পঞ্চায়েতের লোক আমরা কোনো বিপদ নাই যেখান করবা আমরা পঞ্চায়েতের লোকে তোর এখন মাইন্ডে আমরা বাকি মনে করো আরো 100 জন 99 জনের মাঝে 100 জন ঘুরাইতে হইলে একজন লাগে একজনে মারছে 99 জন আমরা ইমাম মারলো যখন 99 জনরে মারলো খালি ইমাম একলা মারা নাই তখন ই কুমুটিয়া কৌকা জন এর কিতাব করণীয় আমরা তো কি আপনারা ঢুকাইছি আমরা তো তারা কইছে না মূল কমিটিতে ঢুকাইছি বাঁচতে না মূল কমিটিতে তো ঢুকাইছি আমরা আমরা তো তারা উলাইছেন বা তুকাইলা তো আপনারা কইছো যে তারা কমিটি লইয়া বউ আপনি তো কইয়া আইছো তুমি যে কমিটি লইয়া বউ কইয়া তুমি যে একটা ভূমিকা নাও এর পরেও তারা আপনারা উলাইছে না কইছে না যাওয়া তোমরা উনাও না হলে এরপর আর আইব তোমরা তে তো হোক কোনতে ইমামে তোমরা বাড়াইলো আইব আমরা তো আনালে তো মেইন বিষয় কইতা যখন শুক্রবারে নমাজও আইয়া যখন বললাম যে দানা মুরব্বী কইবা মঙ্গলবারেও তো আমরা কইলাম কথা যে দানা মুরব্বীর পক্ষে পঞ্চায়েতের পক্ষে পঞ্চায়েতে যেখান করেন আমরা মতাম আমরা কমিটিও থাকবো পঞ্চায়েতের লোক আমরা পরবর্তী কথা আমরা হলেও জানি মানি কমিটির উপরে যে দায় দায়িত্ব আমার এই কমিটি তখন হইবা তখন গিয়ে সব কিছু দায় দায়িত্ব অটোমেটিক কমিটির উপরে আইও দুঃখ সুখ সব কিছু আমারে আর ওজনে হইতো আর আমি আমার দায়িত্ব পালন করতাম এর লাগিয়ে আমার ই পদ নেওয়া হয়েছে না যে আমার আমি শুনিয়া লগে লগে ব্যবস্থা করতাম আমি গাঁও ডাকতাম কমিটি গাঁও ডাক্তার ডাকিয়ে আজকে তো আমরা মসজিদটা কি আর উদ্যোগ নিয়ে আর এগুলো করা হয়েছে এটা করার দরকার আছিল ও মসজিদের কমিটির যারা আছেন এরা আজকে যে কথা তুমি কইরা এটা যে আমরা কইসন না আমরা নিছি না যে পশ্চিমবঙ্গ মসজিদটা কি আর উদ্যোগ নিছই গাঁও ডাকছই আমরা আজি রয়েছি ওখানে না ই ভূমিকা আপনারা দায়িত্বত আছো ই ভূমিকার লাগে আর এই দায়িত্বটা হয়েছে না ই দায়িত্বত বর্তায় নাই কান ই ভূমিকা আপনারা লগে লগে সিরিয়াসলি ভূমিকা দিতে আসলা আজকে রাজনগর মৌলভীবাজার মানববন্ধন গাঁওর ইজ্জত যার আমরা তো বুঝবাইয়ান না আমরা বারা চলাফেরা করতাম না বারা যতজনে চলাফেরা করতাম হলে বুঝবাইরা গাঁওরে কোন পর্যায়ে গেছি আমরা যারা ফেসবুক চালান এরা বুঝে চেয়ারম্যানে কইছেন আগে গাঁও টাইমা ধরদিন যদি তারা এই কমিটিয়ে যদি সিদ্ধান্ত নেই বলে করিমপুর কোনো ইমামতি করতে পারতা না কিতা করবা আর ইগুতো দেওয়ার তারা একবারে বাধ্য 24 ঘন্টার ভিতরে যদি ইগুরে ধরা হয় না যে তারা বিভাগীয় আন্দোলন করব বিভাগীয় যদি আন্দোলন করে বিভাগ করে এই মানুষগুলা তো আইয়া হরিপুর হামাইতো তো পারে ওই যে আমরা মাত্রাম বলে আমরা জানি না আমরা কইসন না এর লাগি আমরা দায়িত্ব যতখান আছে দায়িত্ব মতো করণীয় যেখান আছে এখান খরচটা করছি না ওখানে তো বিষয় মালা নাই আপনারা গুরুত্ব দিয়ারি মাতকা এখনো বালা আছে মান সম্মান রক্ষা আরবার ওই ইমামরে মারা ওই যে কেউ আরবার কমেন্টও করা এটা সঠিক মারাটা সঠিক যদি হইয়া থাকে ই মসজিদ কিয়
ইমাম ওলাই ইমামরে রাখতে আর ইমামে যদি একটু ব্যতিক্রম করিলেন তারে মারতাইনি মারাইতাইনি মারতাইনি না মারাইতাইনি সঠিক কথা হে কইছো এটা বারইব নে বারইব নে আমরা গাউন্ডাতে বাড়ানি এগিয়ে মায়ের খাওয়ার যোগ্য মায়ের খাইতে এই সমস্ত ও যে তুমি যাইন ও মসজিদর এই মসজিদ আর কেউ নামাজ পড়া যাইবনি খেয়াল করবা এই সমস্ত মসজিদ ও যে কমট বরণ করো আর এই করো সেই করো এই মসজিদ নামাজ পড়া যাইবনি তোমরা মূল্যায়ন করে ইয়ে করো আর লগবকে আরো 5 মসজিদ নষ্ট করা আর যারাও নামাজ 5 মসজিদ নামাজ পড়েন না ও ঘর মানুষ বারা কানুন নামাজ পড়ে নাম তো হইল কি হরিমপুরের ইজ্জত মরে সিসি হইয়া এলাকার নজির বি নেই এই সমস্ত ঘটনা হইছে না অখন তুমি তাইন গাঁও দানা মুরব্বী যুবক যারা আছো আমরা হিন্দু এরারে না পাওয়ার অর্থ হইল গিয়া এই বিষয়টা আমরা জন্মিষ্ট বিষয় তারা হুনার কাম নাই সরম আমরা এই মাতকত হইব প্র্যাকটিক্যাল মাতকত হইব সরাসরি শুনব আরো তারা হইব আমরা ধর্মর বাবনডে তারা এমন শ্রদ্ধা করে আমরা মুল্লারেও শ্রদ্ধা দেখা আমরা যদি মুল্লারে শ্রদ্ধা করি কোনো হুঞ্চনি একদিন কোনো বাবনডে কোনো মানুষে হয় কিতায় মারছে এই সমস্ত কিতা কখন হলে মাতো এই বৃত্তি মেয়েদের এই ঘটনা করলো তার কোন গতি হইতো ও সম্বন্ধে আলোচনা করো না তাই কিছুদিন আগে একটা ঘটনা করছে ওটা বিষয় নিয়ে হয়তো তাই ওটাই আইছিল না আরও তো তান বাই বাতি দা ওটা মসজিদ হইয়া হল বা আরও রুপিয়ানোরাও আছে সহসভাপতি তাই তারা কোন উদ্যোগ নিল তুমি কোন উদ্যোগ নিলাই এই মসজিদ আরো মুসল্লি সকল আসুন তারা উদ্যোগ নয় না কেনে না নেওয়ার কারণ হইল গিয়া আমরা দায়ী করমু তোমরা রে আর যারা বাড়ি গিয়া রইন আরো তো ভাইলাম আগর দিন বিচার করা হয়েছে ও ব্যক্তির বিচার করা হয়েছে দগুর এরপরে এগিয়ে কইছে খাইল বার হইছে রাস্তাত বার হইলে তুই হাত দিয়ে একটা লইয়া যাইছে না আমি আরো বহুত ইলাকান ঘটনা করছি তুমি একটা লইয়া যাইছে না ও উপতে আইয়া বুড়া মারা বাবা আইয়া আমরা ও বনিগামাই রজমিয়ার দোকানের সামনে আওয়ার পরেও তার উপরে আক্রমণ চলছে এবারে খানু বন করে আর অন্য অজ্ঞত হইল কনফরাত লাগা করতে অহন তো ফল না গরুর কুটা আছিল কুটা দিয়া বাড়ি গেছে এগুলো কোনো টানখিলা নি এগুলো তো বৈতলে উমানিরে গিরি খাদা মাতো এখন তোমরা দূরা যাবি একদম মাথা মাথালাই কইমু আর মুজিবে একটু পৌঁছা দো ও আমরা ও যেন ইজন সালে খাইছে নি উবা থানি একটু এটা সম্মানের কথা কোয়া যায় না তবু কোয়া লাগে তার সংক্ষেপে কইরাম বুঝলিও হলেও না অন্যবাদ কথা বলে হেতো এটা করে এটা কোন না তুমি কোন আনে এইকে তো প্রায় করে এরকম কোনো বাচ্চা করুন না গার্জেন আছে না তিনও দেখা তো কি আবার শৃঙ্খলা রাখুন একটা ও তার বউর বাঘ নিয়ে তো আনি নিল মাসুকর মুড়ি আনি নিল কতটা করতে কোনটা বিপদ আনবো গাঁর মানুষ যাইব এবেলা উনাটিকে মাইর করছে গাঁর পাঞ্জাবি যখন করে পুরো মানুষ বইচলার লাগি তখন মায়ের করে পড়তাম নিয়ে গিয়া এরপরেও তোমরা জানিয়ে রাখো এরপরেও হে তেল দেয় ও উপরে তেল দিছে কিতা ও ছাত্রীর উপাদায় কিতা কইছে আং বহু গেছে না আজকে ওরা বিচ্ছাচা তারা বাড়ি ইয়া উনো কইরা কলিলর গুয়া তো এগিয়ে দূরের সামসা হইছে ন তো এগুলি আগে আমি দেখো
দেখো আর দেখো এটা তরকারি কথা আগে হইতে আছে দেখাই দেখবা গায়ের কোন দামায় করছে এগুলা না টাইমটেল করছো ওখান দামা দেব আমরা কমিটি তাই বলে আমরা ওগুলার ঝামেলা শেষ করতে পারবো না কমিটিতে আগ্নি তাপ দিলাইছে ওখন আমরা এইগুলো কিতা করতাম ওখন আমরা এইগুলো একবারে চাবো এইগুলো লোকে থাকতাই না ওখন হইতা অঞ্চিত লোকে তো আসো অঞ্চিত লোকে আসো কারণ যেগুলো প্রত্যেক এখানেও আমরা গাঁৱত কয়েকটা গোষ্ঠী আছে কইলাও যে গোষ্ঠীর মানুষে ঘটনা করে আইয়াও কইব ও গোষ্ঠীর গার্জেনকে ডাকবা গার্জেন যদি অবশ্যই গার্জেন ওদের ও থানে দেওয়া লাগে বাদ খরচ চুরি খরচ গাড়ি খরচ দেওয়া লাগে একবার দুইবার তিনবার দ্বিতীয় চারবারের সময় যদি সেই কিছু করে এগুলোকে আমি আর দেখতাম না এগুলো যে দাঁড়ায় যাও ও দাঁড়ায় দেখতাম আছে তার কার্যকলাপ সম্বন্ধে গ্রামের সবাই অবগত আছে একটা না দুটা না বহু ঘটনা পড়ছে গাঁও থাকি লাগাইয়া বাড়া থাকি লাগাইয়া আমরার তারার আমরার মাধ্যমে আত্মীয় হিসাবে আছে আমরার লোকেও কম করছে না আপনারা সব অবগত আছে তখন আমি সংক্ষেপে হইতাম দেখলাম আমরা সবাইকে বক্তব্য দিচ্ছ আমরার পক্ষটা কি আমরা আপনারা পঞ্চায়েতে হইলাম যে বর্তমান যে অন্যায় করছে এটার যে শাস্তি যে ভূমিকা আপনারা নিবা আপনারা যে আমরা আছি তার কোনো পক্ষে আমরা নাই আমরা আত্মীয় হে ঠিক আছে কিন্তু তার লগে আমরা আর নাই এই সমস্ত কার্যকলাপের উপরে তার লগে আমরা থাকতে পারি না আপনারা গাঁয়ে যে সিদ্ধান্ত নিবা আপনারা লগে আমরা আছি ইসলামে একদম আত্মা আমরা আগে 60টা মসজিদ আমরা গ্রাম 60টা মসজিদ আমরা গ্রামও আর কোনোটা বেজার লাগে না দেখা যায় হঠাৎ 2 দিন বাদে একটা লাগি যায় আর গাফলাতের কারণে আমরা মিডিয়াত পর্যন্ত যাই দোষ করলো একজনে আর রাস্তা গাও আমরা দোষী ওটাতে আপনারা সুন্দর করে ওটাতে ফয়সলা করতাম আমার কথা দেখা আমার ব্যক্তিগত কথা জানি না কার কাছে কিরকম লাগবো খালি আমরা বাংলাদেশ না আস্থা বিশ্বে তো ছড়িয়ে ঘটনা করছে ইমাম সাহেবরে মারছে পুরানোর আইনে যে বিচার হয় এও বিচার হয়েছে পুরানোর বিচারে যেটা হয় আমি মুফতিরে জিগাইছি কোরআনোর আইনে হইল গিয়া তার মাথা টুলানি এরপরে জুতার গলা মালাত লইয়া হইল গিয়া গাল চক্কর দেওয়া এরপরে হইল গিয়া ইমাম সাহেবে যদি যত সময় তাই ক্ষমা অর্জন না তার মাফ নাই আমরা হিটার জারাম না যেহেতু ইমাম সাহেবে ওদিন আমি কইলাম ইমাম সাহেব যেহেতু মামলাত গেছেন গিয়া তার মামলা জানে আর থাইন জানে বুঝছো নি আমরা এটা তখন আর যাইতাম পারতাম না মামলা যদি করতাম না ও আমি রুপিয়ানো বাবরে ফাটাই দিলাম এরারে ফাটাই দিলাম তখন আমরা দেখাইছি ওদিন আমি ও গুড়াটা বইয়াও কইছি একজনের 2 বিচার হইতে পারে না
তাই যদি আইনত যদি জান গিয়া তে এটা আরবার তার আরেকটা শাস্তি আমরা দিতে পারতাম না। এটা যদি তাই মামলা যাই না আমরা এটা করব না, তখন আমরা এটা দিতে পারতাম না। আমরা কথা হইল গিয়া ইনো কথা ইচ্ছে এই দোষী এই শৈরতর দোষী যেহেতু মাথা কামানি হয় মুফতির দিকে নিছে এই হইল শৈরতর দোষী। যে ব্যক্তি শৈরতর দোষী আমরা গাঁত থাকতে পারতো না। এটা হইল গিয়া তাইন তাইন কোনানো থাকবা না থাকবা এটা তাইন জানেন। আর পুলিশে ইমামে তান আইনও দিয়েছেন বিচার, পুলিশে কোন শাস্তি দিব এটা তাইন জানেন। আমরা গাঁতার থাকতে পারতাম না। মুজিবুর যেমন হয় কিতা হইতো এই কও তারা ভূমিকা অতি শক্তভাবে নিতা তো ইমাম পুরো অত সহজে মামলা করে না। এটা আমরা তো অনেক জানা নাই। আমরা তো হইলা জলদি কমিটি রে কমিটি করে না এখানে কমিটি নিকানো গাফলাতি আছে। এই মসজিদর মুসল্লি হলোর গাফলাতি আছে। আগর দিন যদি বিচার করলা তে বাদর দিন আবার সকালে আবার মাইকি তে মাইক যখন হইছে তে হই কমিটি সহ যে বাড়ির ইমাম রই যারা বিচার করতে এরা মারাইছে। আমি বলি আমার কথা কাটে এমন ইয়র কমিটি রাখো এখানে, এমন লড়খড়া কমিটি রাখতা এখানে। আর তোমরা মানছে ও ইমামরে মাইল্লাই আর ও ব্যক্তি আর বা গরো আইয়া হামায় খাম করা লাগি তোমরা বাড়ি ইগুর বীজ মারা যায় না। তোমরা বাড়িত কিতা বেটাই নাচলা না, তোমরা বাড়িত ওয়াইন নাই। এক শিবনের খান্দা তো হইতে পারতো না। এগু এত বড় খাত আর রুফিয়ানা হবে এখন কিছু মাত্র তোমরা দিকে না বলে আমরা জানাও না কেন আর আমরা লাঞ্ছিত ওইখানে আর আমরা শর্মিত ওইখানে তোমরা জিজ্ঞেস জানেন তোমরা বাজুদ্দিন আর শুক্রবারে নয় বললাম এখন এখন মাতো এখন না না মাছ এসে নষ্ট হয়ে আপনারা হলে যে আগর দিন আসলে অত তারা আতাহাতি করছে, তারা দেখছে বিষয়টা। আবার তারা বাড়ির মানুষ বইয়া তারা এটা সরিয়া দিলাইছে। আমরা কমিটিতে তারা যেবা যারা আছি তারা শুনাইছে না যে তারা কিন্তু লইয়া বইছেন, তারে লইয়া যে শেষ করছেন এখন তো আমরা শুনাইছেন না। ঘুম তাকে উঠিয়া যে হে মারি দিছে, এখন আমরা কমিটিতে জানলাম নি হে মারি দিছে করি। তারা তো জানে, তারা যারা রাইট বিচার করছে এরা তো জানে মারবো। আমারে ওদের কন্ট্রাক্টর না খেয়ে আজকে একটা ফোন দিছে আমারে আমারে ফোন করছে, ফোন করিয়া হয় ইঞ্জিনিয়ার হইল বলে এই মাত্রা ওগুলা দেখ কিতা মাত্রা দেখ বলে আজকে আপনারা বইটাও নি বলে বইটাও বলে এই বিষয়ে আপনি কিছু জানেননি বলে আমি তো কিছু জানি না বলে ওটা বিষয়ে আমরা গেস্তনে 1 লাখ টাকা সাদা দাবি করা হয়েছে। সে বা খেরা সাদা দাবি করা হয়েছে তুমি কও বলে না না আমার গেস্তনে 1 লাখ টাকা রুয়েলের মাধ্যমে যাইতো ইয়র গেছে ইমামর গেছে রুয়েলের মাধ্যমে যাইতো। বিষয়টা ওটা মারামারি লইয়াও মাইতে হয়েছে। আমি কইলাম বলে তুমি ইটা মারামারি লইয়া মাই রইছে ঠেকা তুমি দিলেইছো নি বলে না না ঠেকার দেওয়া হয়েছে না, 20,000 টাকা নেই না এর লাগি রুয়েলে দিছেন। এটা এবারে ইয়ে কথা হইল কি আমরা সাহায্য আমরা তো ইমামর হিগুইল এক প্রসঙ্গ আর থান যেন বইয়া আইন রুয়েল বইয়া আইন আর বার মারণ কিতা লাগিয়া
ইমামে না নিল আর কোনো দানারে জিকাইছিল নি আর কুমুটির মাঝে জিকাইছিল নি তুবাদ মারে কইছিল নি বলে 20,000 টাকা নেরা না তখন তারে মারা লাগবো ইটা কইছে নি যে তো তার মাঝে হইল গিয়া গাফলা আর আমরা কইম ইমাম এ সাউথ হে টাকা নিতে রাজি হয়েছে না 1 লাখ টাকা উড়াইল তারে কইছে 20,000 টাকা তে হে 20,000 টাকা ওরি দিছে না ও কইছে যে তুই লামিস হে কইছে আমি গিয়া লাইভ করমু ওরা হে লাইভ লামছে আর তান্ডে তার কাম ইয়ে করছে সকালে গিয়া ইমাম সাহেবরে কইছে বলে আপনি ইয়ে হলেন না হানে ও ঠেকা নেই না হানে বলে কিয়র ঠেকা বলে রাস্তার কিয়র ঠেকা বলে আপনার কিতা মোবাইল কিতা হল না ওই যে বিকাশ নম্বর এটা চাইলেও পুরা বেঠা দিলা না আমি বলে আমি কিয় লাগি বিকাশ নম্বর আমার দিতাম ইমামে করা আমি কিয় লাগি রুবেল যে করা আমি কিয় লাগি বিকাশ নম্বর দিতাম আমার এটা দরকার না তুমি যাও সহালে গিয়ে কথা কইছে কোনো কোনদিন সহালে গিয়া কইছে কমলা কথা আসলে ইমামে তো আমরা গাঁর পক্ষে ভালো লাগে মাতি কিন্তু ইকু পলিসি করিয়া যাতে ইমামরে গিলটি বানাইবার লাগিয়া বুঝছেন ও কন্টেস্টার এটা করাইয়া এই ঘটনাটা ঘটাই ফেলছে কোনটা ইয়া ঘটনা করাই এই মাঠ চালাইয়া যাওয়ার কারণে এদিন আনার হিসাবের লগে একটা ঘটিছে এর বাদেও তো এটা শেষমেশ হয়েছে তারা মসজিদে বইয়া ওই দিনও তো সকল মিলেও তো ইমামরা কইছে এমনি খাম খান আমরা ওগুলার লগে সমানো করি তোমাদের তো জানাশোনা আছে ওগুলো তো দায়িত্ব দিয়েছে ও মাত্র তো বিচারা আছে ইমামরে হেরা লোভ লালচ দেখাইতে পারে ইমাম তো ইটাত না ইমাম ইটাত না যে কিয়া রুয়েলে এটা হয়তো ইয়ে করছে এরা হয়তো রুয়েলকে লাগাইতে পারে রুয়েলে লাগানি বাদে রুয়েলও তো গিয়া আমার মনের ইকান ঠাইনও জানোই না হয়তো ভরে জানছো আমি যে একটা লাইনছি এই রুয়েলে গিয়া ব্যক্তিগত গিয়া ইমামরে অনুরোধ করছে ও অনুরোধ আমারও তো লাগিয়ে যে ইমামে মানছই না মানার কারণে বাইরে কথা করা যে নাচর রক্ত দেখতে হয়েছে ও না মানার কারণে ইমাম ওখান তো অবগত হয়েছে ওখান তোমার ভূমিকা দিতা এ থাকতনি অন্য আরবার ইয়ে করতো নি দূরাইতো নি মসজিদ চলতো না নি গাঁওগুলোর ফাইফে যে তিনি অসম্মানি করি আর এরও গাঁও থাকতো তারা তো পক্ষ থাকি দোয়া পাইছে যে গাঁও থাকতো না যার আমরাও তো তারা লগে আছি তারা দোয়া করি আমরা যেটা মেম্বার চেয়ারম্যান যেনটাইনও খাড়া হয় নেনটাইন তো ন্যায়নীতি দেখাইয়া ও বুথ করতে যায় এরা জনদর ঠিক মসজিদর যেনটাইন কুমুটি হয় নেনটাইনে তো মুসল্লি দরদি যে মুসল্লি দরদি যে হইতে ইমামরে নির্যাতন করা হইল আমারে মুখে কইলা না পঞ্চায়েত অবশ্য কমিটির ঊর্ধ্বে এটা ঠিক আছে কিন্তু অমুকে কইলা না টান করণীয় কিতা আছে টান উদ্যোগ নেওয়ার দরকার কিতা আছে টানটেন পঞ্চায়েতের শরণাপন্ন হইতে আসলে আমরা তো মাথা কামাই নিয়েছে আমরা সাধ্যকে আমরা কমিটি হয়তো দুর্বল আমরা কিতা করতাম একটা পরামর্শ দিতাম এই কথাটা তো কমিটির মুখ থেকে আইছে না এখন পর্যন্ত আমি কইব এই মহল্লার যে মসজিদ আর মসজিদ যে কুমুটির মাঝে মতানৈক্য আছে কুমুটির মাঝে আমারে কইলা না আমি করতাম না আমি তো মুসল্লি দরদি আমি মুসল্লির নামাজি বিয়াবারে যত কিছু লাগে এগুলার তত্ত্বাবধান নিতাম পারবো দেখে আমার সেক্রেটারি বানাইছ আমার সভাপতি বানাইছে আমি যেটা ভাবতাম না আমি ভাবছি তো শরণাপন্ন হইনি যে জিনিস আমি ভাবতাম না আপনারা আমার সহযোগিতা করুন ইকান তো কুমুটির কাছ থেকে আইসা এক মাস হয়ে যায় গিয়া যে ভূমিকা রাখা হয়েছে এর চেয়ে দ্বিগুণ ভূমিকা রাখা হয়েছে দ্বিগুণ আনতে খান্নানরে 2 বার ডাকাই লাইছি 2 বার মাছ চাওয়াইছি এটা লাগি ও ইমামর লগে এন ইমাম
আর এই নিলা গিয়া যদিও সভাপতি হই সভাপতি মসজিদর ভিতরে থাকি হরি গেলে কি মসজিদর ভিতরে অত মত থাকা তাই অত সময় সভাপতি যে ইউনিয়ন চেয়ারম্যান যত সময় ইউনিয়নের চেয়ারও বাদ থাকবা কাম সম্মান আছে ইউনিয়ন তো হরিয়া গেলে গিয়েও ওই যান গিয়া মসজিদ তো গেলে ভাবলি যাই হোক ইকানো কিতা হয়েছে না হয়েছে এটা হলে জানছেন হয়তো জানছেন না আমরা শেষ পর্যন্ত এসালো বিষয় নিষ্পত্তির স্বার্থে আমি গুড়াজাফর যারা আসলা তারা গেছে আল্লাহর বাস্তে চাইতে হয়েছে মসজিদর খাতির যাতে মসজিদটা দেখাম জমছি তাই তো ইয়া ও বিষয়টার শেষ দোয়ার ঘরে কিন্তু তো শেষ অখন যেন ইমামর লগে ইমাম লইয়া ও দিন শুনছি আমার রিপন প্রায় গিয়া হইল আমার ইয়ে ইমাম সবে রাস্তাত কাম করা আনি লাগি তাই একবারে ধান ধরিচ্ছ খাইব আনি দিছ কথা আনি দিলা আমরা লাগাই দিবা তখন ওদিন আমরা কই দিতে তো এটা তো বালা কাজ আমরা যে কাজ করতাম আল্লাহ ফাইন আমরা পঞ্চায়েতের পক্ষে এই কাজ করিয়া দিলা তে ইনো ওজেন কেউ করা এন ঘুষ খাইলিরা আর কেউ করা ঘুষ খাইরা না সে তো বেটা বালা কাজ করে বালা কাজ করতো না যদি সে তো হে ঘুষ খাইলো নে মাইরও আইলো না ওনে মাইর খাই কি ওটা দেখো না নে হে মানছে না আগর দিন হয়েছে তুই রাস্তাত বারোইস লাইন করতে তুই যেখানে রে না বারোইস তোরে আমি ডান্ডা দিমু আরো এটা করছি আমি এত বড় বলম্বানি হে ও মুসল্লি অকল আরবার শুক্রবারে নওয়াজ পড়ন এগুও বাড়িতে আসিল এরপরেও মুসল্লি অকলর কোনো হেঠম উঠে না অগুরে দরিয়া কিছু করার গোষ্ঠীরও কোনো হেঠম উঠে না অগুরে দরিয়া ইয়ে করার ইটা কিতা তার মসজিদ দিতা কারণে আর এগু ও ইয়ে করতে কারণে এটা করার দরকার আছে নি 1.5 বছর বেটায় হে আরবার তেরদের ওকে সাক্ষী দিছে কিছুদিন আগে ও আমার আমার বাইয়ে ono সাক্ষী দিয়েছেন আমরা আল্লাহ মদিন পড়া ono বিচারো কাইন গিয়া অন্তনে গেছে সাক্ষী পুলিশে তার কাছে ফোন করছে তাই না আমরা তো কইছি যাও কি তুমি আমরা অন্য বিচারো সাক্ষী দিছে হেও সাক্ষী দিছে কোন সাক্ষী দিল করিয়া তার উপরে এলো মহামারী তার পিতা শুনছনি এটা তুলছনি তার কথা তারে জেলর বাদ খাবাইব আরো তের দিছে হে তেরটা হইল গিয়া এই জুবেল তেডর ইটা বাঘর ও যে তের দিছে ও তেডর ইটা বাঘর হে কিতা তের দিছে তো বুঝবাইবা নে এর বাদেও আরো কমেন্ট করা তার পক্ষে ও কইলা কমেন্ট কেরা করে ওখান দেখানি লাগিয়া কমেন্ট করা এটা রাইট তার লোকে আরো মানুষও আছে হে মারেরও সব কিছু করে এর লাগি মালিকে কইছ যে এইগুর পক্ষে থাকবো কিতা তোমরা তো 200 বছর পার দিরা আরো মানুষরে তের দের এটা খালি এটা না আরো মানুষরে তের দের এই সমস্ত কিতা সে তো আর গাও ছাড়িয়া থার ধরে অকল যাইতাই গিয়া তারে গাও দিয়ে যাও গিয়া আগুয়া সঠিক সঠিক আল মামুন মনুমন সম্ভবত মনুসুমি লাগাই সঠিক কমেন্ট যেটা করছি নাকি মনুসুমি লাগাই এরা তো মনে করিল আরো এমনি লাগছে আমি কত বড় খুলিছা মসজিদের ইমামরে মুসলিম হিসাবে তোমার শরম লাগা উচিত ঠিক আছে দরিয়া আমরা অ্যাকশন নিব